আসসালামু আলাইকুম। ২০২৬-২৭ অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটে কুইক রিভিশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ তাওহিদ হোসেন। আমরা এই বাজেট সম্পর্কে অলরেডি জেনে গিয়েছি। তারপর যে টপিকগুলো আমাদের এই বাজেট থেকে প্রতি বছর বিসিএস পরীক্ষা অথবা যেকোনো কম্পিটিটিভ পরীক্ষা অবশ্যই টাচ করা হয়, এগুলো আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটু রিভাইজ দিব। এখন বাজেটের যে মূল পরিচিতি, এটা আসলে কততম বাজেট ছিল? ৫৫তম। অন্তর্বর্তীকালীন সরকার সহ যদি বলা হয় তাহলে এটা ৫৬তম বাজেট। বাজেট উপস্থাপনকারী ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের যে একটা থিম আছে, বাজেটের থিম আছে, সেটা হলো গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিমুখে। তাই বাজেটের থিমটা আমাদের জানতে হবে। এখন বাজেটের তারিখ আছে তিনটা, একটা হলো বাজেট ঘোষণা, আর একটা বাজেট পাস, আর একটা হলো বাজেট কার্যকর। এই ভিতরে সব থেকে সুপার ইম্পর্টেন্ট হলো বাজেট কার্যকর। বাজেট কার্যকর হয়েছে ১ জুলাই ২০২৬। এটা ট্রিপল স্টার যে বাজেট কার্যকর হয়েছে কবে? ১ জুলাই ২০২৬। এখন এই যে বাজেট, এই বাজেটের ভিতরে আমার জানতে হবে যে সংবিধানে ৮৭ অনুচ্ছেদে বাজেটের কথা উল্লেখ আছে। বাংলাদেশের প্রথম বাজেট উপস্থাপন কে করেছিল? তাজউদ্দিন আহমেদ। এটা ছিল ১৯৭২ সালের ৩০শে জুন। ১৯৭২ সালের ৩০শে জুন প্রথম তিনি বাজেট উত্থাপন করেছিলেন। আমাদের থিম অলরেডি আমরা জেনে গিয়েছি। এবার আমরা মেইন বাজেটে ঢুকি। সেটা হলো মোট বাজেটের পরিমাণ ৯,৩৮,০০০ কোটি টাকা। এখন বাজেট ঘাটতি মানে বিভিন্ন রিসোর্স থেকে তো আমাদের আসবে, তবে আমরা যে প্ল্যান করেছি বিভিন্ন খাতে ব্যয় করার ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে কত? ২,৪৩,০০০ কোটি টাকা। এবং পরের যে দুইটা লাইন, এই দুইটা লাইন থেকে একটা কোশ্চেন ইনশাল্লাহ আসবে যে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা টার্গেট করা হয়েছে 6.5 এবং মানি ইনফ্লেশন রেটটা কমাতে চাচ্ছে, কমিয়ে টার্গেট করেছে 7.5। এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেন আসবে। এবং পরবর্তী লাইনটা ইম্পর্টেন্ট, যে কার্যকর করা হয় ১ জুলাই 2026। সর্বোচ্চ খাত, বরাদ্দকৃত সর্বোচ্চ খাত হলো শিক্ষা এবং সেকেন্ড হলো আমাদের স্বাস্থ্য। এখানে ওই জিনিসগুলো একটু রিক্যাপ করা হয়েছে যে মোট বাজেট ৯,৩৮,০০০ কোটি টাকা। এক্ষেত্রে বাজেট ঘাটতি থাকতেছে 2,43,০০০ কোটি টাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ৪১.০১ বিলিয়ন ডলার। সামাজিক নিরাপত্তা, এই কথাটা একটু আমাদের হাইলাইট হচ্ছে, যদিও এমন না যে স্কিমটা প্রথম, এটা আগেও ছিল, বাট এবার কার্ডের আওতায় আনার জন্য একটু হাইলাইট হচ্ছে। সেটা হলো ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হচ্ছে ৪১ লাখ সুবিধাভোগী এবং যে টাকাটা পাচ্ছে তার অ্যামাউন্টও হলো ২,৫০০। এছাড়া প্রত্যেকে যে ভাতা পাচ্ছে এর অ্যামাউন্টটা অতটা ইম্পর্টেন্ট না। তবে এই যে ইম্পর্টেন্ট জায়গা হলো জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। মানি ইনফ্লেশন কমানোর টার্গেট কমিয়ে করা হবে 7.5%, এটা টার্গেটেড আর কি। এবং রপ্তানি প্রবৃদ্ধি বৃদ্ধি করা হবে, রপ্তানি প্রবৃদ্ধি 7.9%। করমুক্ত আয়সীমা, এটা আর একটা ইম্পর্টেন্ট টপিক। সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে কত? এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা করা হয়েছে 3,৭৫,০০০ টাকা। নারী এবং 65+ যদি হয় তাহলে হলে 4,25,০০০। তবে গেজেটভুক্ত আহত মুক্তিযোদ্ধা এবং গেজেটভুক্ত যে জুলাই যুদ্ধ আছে 24-এর, তাদের জন্য 5,25,০০০ টাকা হলো করমুক্ত আয়সীমা। সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটা? এটা আমাদের শুধু জানতে হবে। প্রথম দুইটা আমরা জানবো যে শিক্ষা খাতে সব থেকে বেশি, স্বাস্থ্য খাতে হলো সেকেন্ডে আছে। এক নজরে গুরুত্বপূর্ণ, অলরেডি আমরা যা পড়েছি বারবার রিভাইজ দিতে হবে, এগুলোই কোশ্চেন আসবে। সেটা হলো যে মোট বাজেট হলো 9,38,০০০ কোটি টাকা, জিডিপি প্রবৃদ্ধি 6.5%, মানি ইনফ্লেশন 7.5%, সর্বোচ্চ বরাদ্দকৃত খাতটা হলো শিক্ষা খাত, বাজেট ঘাটতি 2,43,০০০ কোটি টাকা, রাজস্ব আয় 6,95,০০০ কোটি টাকা। মানে এত টাকা আয় করতেছে, বাট যে প্ল্যানটা করা হয়েছে ব্যয়ের খাত, তারপরে ঘাটতি থেকে যাচ্ছে 2,43,০০০ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা যেহেতু নতুন মনে হচ্ছে, তাই এটা থেকে আমাদের অ্যামাউন্ট পড়ে যেতে হবে 1,44,368 কোটি টাকা। সাধারণ করমুক্ত আয় সীমা হলো 3,75,০০০ টাকা। এই পেজটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর নতুন কিছু কথা আমাদের উঠে এসেছে, দুইটা পেজই সেম, আমি একটু বুঝিয়ে দিই। সেটা হলো ব্যাংক খুলতে এখন অবশ্যই টিন নাম্বার লাগবে। টিন মানে হলো ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ট্যাক্স পেয়ারের জন্য একটা নাম্বার আছে, আইডেন্টিফিকেশন নাম্বারটা এবার অবশ্যই লাগবে। 65+ নাগরিকের ট্রেন বা মেট্রোর টিকিটে 25% ছাড়ের কথা বলা হয়েছে। পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়িতে আমদানি যে শুল্ক, এই ট্যাক্সটা কমিয়ে দেওয়া হয়েছে। এরপরে হলো ১০ দিনের ভিতরে ভিসা পাবে বিদেশি বিনিয়োগকারী, মানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য যে ভিসার যে জটিলতা ছিল এটা একটু সিম্পলিফাইড করা হয়েছে। এবং মোবাইল সিমের উপরে ৩০০ টাকার যে কর, এটা বাতিল করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য ট্যাবের ব্যবস্থা করা হয়েছে।
আর সিম কার্ডের উপরে যে 300 টাকার একটা ট্যাক্স ছিল, যে একটা কর ছিল, এটা মওকুফ করা হয়েছে। তো মোটামুটি এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ বাজেট থেকে যে একটা কোশ্চেন আসবে সেটা ইনশাল্লাহ